আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি না? হ্যাঁ। আমাদের আজকের ক্লাস হচ্ছে রাশিয়ান ভাষায় সংখ্যা গণনা। এই ক্লাসটাকে আমরা করছিলাম, আমরা অনেক ক্লাস 2 পর্যন্ত করছি, তাই না? আজকে তৃতীয় ক্লাস। হুম। ভাই, আমার একটা কোশ্চেন ছিল কি বলেন? প্রিভিয়াস ক্লাসে। মানে আমাদেরকে যেগুলোতে যে বা আর হ্যাঁ বে বা এগুলো যে লিখতে দিয়েছেন না, জি জি। এখানে কিছু কিছু জায়গায় আপনি হচ্ছে একটু মানে ড্যাশ টাইপের রেখে গেছেন, এগুলো কেন? বুঝলাম না যে আসলে আপনি কি করবেন, ওই যে ওই জায়গাটা যেখানে প্রবলেম আপনি বুঝেন না, ঠিক আছে, হুম। সেখানে ওই গোল, ওই যে রেড কালারে দিয়ে আছে না, মার্কার আছে না, সেই গোল চিহ্ন দিয়ে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তারপর আমি সে বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? তা আমরা গত ক্লাসের যে, হ্যাঁ অবশ্যই, উম, 2 নম্বর ক্লাসের যে ইগুলো ছিল, হোমওয়ার্ক গুলো আমি পিডিএফ আপনাদের ওইভাবে দিতে পারিনি। হোমওয়ার্কটা আমি দেখি পিডিএফ রেডি আছে, আমি ক্লাস শেষে দিয়ে দেবো, মানে 1 2 3। আর অবশ্যই হোমওয়ার্ক গুলো আপনারা দেখাবেন এবং যেখানে বুঝবেন না সেখানে কোশ্চেন করবেন। তারপরে কি বলবো যে আমি সেই কোশ্চেনের সমস্যাগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তা আমাদের আজকের ক্লাস হচ্ছে লেসন 3, রাশিয়ান ভাষার সমীকরণ। এটা আমরা এমন ভাবে পড়বো যাতে আমরা 1 2 যেভাবে গণনা করতে করি, রাশিয়ান ভাষাটাও যেন সংখ্যা গণনাটা সেভাবে করতে পারি। তো এখানে আমি আসলে আগে বাংলাটা দিছি এই জন্যই যে আসলে আমরা বাংলাটা সহজে বুঝতে পারি, তাই না? যেমন এখানে আছে সংখ্যা প্রতীক, আমরা জানি সংখ্যা প্রতীক হলো 10টা। কয়টা? 10টা। 10। 10টা, কিন্তু 10টা হচ্ছে সংখ্যা প্রতীক। তাই এখানে ভাই একটু মনে হয় নয়েজ হচ্ছে, সাউন্ড নয়েজ, হ্যাঁ। তো দেখেন তো প্রবলেমটা কোথায়, হেডফোনে নাকি? দেখেন এখানে সংখ্যা প্রতীক বলতে বোঝাচ্ছে হচ্ছে যে যে প্রতীকগুলো ব্যবহার করে সংখ্যা লেখা হয়। তো এখানে 9টা প্রতীক দেয়া আছে, এখানে একটা প্রতীক দেয়া নাই বাংলায়, বলতে পারবেন সেটা কি? বলবো। শূন্য। শুনলাম। তো শূন্যটা এখানে দেয়া হয়নি যদিও, আসলে এটা পুরাতন পিডিএফ তো এই জন্য দেওয়া হয়নি, নতুনটায় অ্যাড করা হয়েছে। নেক্সট নেক্সট এডিশনের যে বইটা সেটা আর কি থাকবে। এই 10টা প্রতীক ব্যবহার করে আমরা কিন্তু আমাদের যত সংখ্যা আছে সবগুলো লিখি। যেরকম রাশিয়ানরাও এরকম 10টা প্রতীক ব্যবহার করবে, সেগুলো হচ্ছে এই 0 থেকে 9, মানে 1 থেকে 9 পর্যন্ত। আর আরেকটা আছে হচ্ছে কি শূন্য, সেটাকে বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনার, আমরা যেরকম শূন্য লিখি, ওদের শূন্য সেম। হ্যাঁ, আমরা যেমন 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীক, ওদের প্রতীকগুলো হচ্ছে কি 1 2 3 4 মতো, বুঝতে পারছেন? তার মানে রাশিয়ান সংখ্যা প্রতীক এগুলো, এগুলো কিন্তু ইংলিশ সংখ্যা প্রতীক না। যদিও ইংলিশ সংখ্যা প্রতীকের মতো সেম, কিন্তু এগুলোই কিন্তু রাশিয়ান সংখ্যা প্রতীক, বুঝতে পারছি? তবে প্রতীকগুলো দেখতে একই রকম হলেও এই প্রতীকগুলোর উচ্চারণ কিন্তু রাশিয়ান ভাষায় ভিন্ন, ইংরেজির মতো না, বুঝতে পারছেন? জি ভাই।
আচ্ছা, আমরা এখন এই উচ্চারণগুলো দেখব। উচ্চারণগুলো হচ্ছে, প্রথমটাকে বলে হচ্ছে আদিন অথবা আজিন। ঠিক আছে, আমরা বলছিলাম না যে দ্যা চিহ্নটা হচ্ছে দুইটা উচ্চারণ, একটা দ আর একটা হচ্ছে জ, তো মানে আছে। হ্যাঁ, দ্যা আর হলো জ্যা, দুইটা কাজ করে। বুঝা গেছে? তাহলে আদিন, আদিন, আজিন। শূন্যকে কি বলে সেটা আমরা একটু দেখবো, শূন্যকে আগে দেখি। হ্যাঁ, শূন্যকে বলে হচ্ছে নুল। কি বলে? নুল, এন ও, এন ও এল, এন ও এল, মিয়াকিস নাগাছে শেষে। এই নুল হচ্ছে, আমরা যে ইংরেজিতে পড়ছি না নীল, হুম? নীল মানে কি? শূন্য না, মানে কিছুই নাই, তাই না? NILL, নীল। হ্যাঁ, এই নীলের সাথে মিল আছে নুল, কারণ জিরো মানে কি? কিছুই না, তাই না? তো এটা ছিল নীল, আর এটা হবে নুল। মনে করবেন যে আইর জায়গা ও হয়ে যাবে, বুঝতে পারছি? জি ভাই। মনে থাকবে? জি ভাই, আমার কাছে। আচ্ছা, তো আমরা পাইলাম হচ্ছে নুল। এই নুল থেকেই সবকিছু শুরু, শূন্য থেকেই সবকিছু শুরু। তা নুল, তারপরে হচ্ছে আদিম, তারপরে হচ্ছে কি দভা। দুইকে বলে হচ্ছে দভা, দুই দভা এভাবে করবেন। তিনকে বলে হচ্ছে ত্রি, চারকে বলে চেতিরে, পাঁচকে বলে পিয়ার, ছয়কে বলে শেষ। আচ্ছা, নয়েজ হচ্ছে, নয়েজ শুনতে পাচ্ছেন আপনার শুভঙ্কর তালুকদার ভাই? নয়েজটা কিসের আসে দেখেন ঠিক তো। আছে। এখন ঠিক আছে, হ্যাঁ। ফারদান আপু, কোনো নয়েজ শুনতে পান? জি ভাইয়া। মাঝে মধ্যে মাইক্রোফোন প্রবলেম করে, তাই না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এটা মাইক্রোফোন থেকে আছে। হ্যাঁ, দেখেন তো এটা প্রবলেমটা কিসের আসলে, হেডফোনে নাকি। আচ্ছা দেখেন, তা যেখানে ছিলাম যে ছয়কে বলে শেষ, সাতকে বলে হচ্ছে সিম, আমরা যে সিম খাই না, আমাদের যে সিম মোবাইলে ভরি, সেই সিম। আচ্ছা, আটকে বলে হচ্ছে ভসিম, মানে সিমের সাথে ভো যুক্ত করলে হয়ে যাবে ভসিম, ঠিক আছে। নয়কে বলে হচ্ছে ডেভিড অথবা দেভিয়ার, হ্যাঁ, দেভিয়ার বা দেভিদ। ওরা একটু দ্রুত বলে, ডেভিড শোনা যায়, ঠিক আছে। তো এই যে যে নয়কে বলে হচ্ছে ডেভিড, আর দশকে বলে হচ্ছে দেশিত। পার্থক্য শুধু একটু, এখানে ভি আর এখানে এস। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এই 1 থেকে 10 পর্যন্ত আমরা একটু সুন্দর করে করব, যাতে আমাদের ঠোঁটের মাথায় থাকে। এই 10 পর্যন্ত করব। আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি মনে রাখার বিষয়টা। এক হচ্ছে আদিম। আদিম যুগ ছিল না, আদিম মানে পুরাতন। হম। জি ভাইয়া। এই আদিম ওয়ান তো মনে করেন যে শুরুতেই থাকে, তার মানে তো পুরাতন বুঝতে হবে। বিষয়টা এরকম হয়। এভাবে মনে রাখবেন যে আদিম, হ্যাঁ, আদিম দুই দফা, তিন ত্রি, ত্রিভুজ আছে না, সেই ত্রিভুজের ত্রি, হ্যাঁ। তারপরে চেতিরে, চারকে বলে চেতিরে, পাঁচকে বলে পিয়াজ। পিয়াজ, পিয়াজ বললেও অনেক সময় হয়, ওরা অনেকটা পেঁয়াজও শোনা যাবে ওরা যখন বলে, ঠিক আছে, পিয়াজ, পিয়াজ এরকম উচ্চারণ করে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপরে ছয়কে বলে হচ্ছে শেষ, সাতকে বলে সিম, সিম তো মনে থাকবে। আট হচ্ছে ভসিম, এটাও মনে থাকবে। আর হচ্ছে কি বলে যে নয়কে বলে হচ্ছে ডেভিড, দশকে বলে দেশিত। এদিকে মিল আছে, তাই না? ডেভিড, দেশিত। 7 থেকে 10 ইঞ্চি। এক হ্যাঁ, দুই দাস। তিন। আচ্ছা, তবে 1 থেকে 10 পর্যন্ত বুঝলাম। এখন আমরা দেখবো যে 11 থেকে 20 পর্যন্ত, সরি, 11 থেকে 19 পর্যন্ত দেখবো আমরা, কারণ 11 থেকে 19 পর্যন্ত মিল আছে, ঠিক আছে। 20 আবার একটু ব্যতিক্রম, আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়বো। 11 থেকে 19,
11 থেকে 19 আমরা কিভাবে পাইছি একটু দেখবেন। এই যে যে আমি আগে একবার করতেছি, 11কে বলে হচ্ছে আদিলনাথ সাল, 12কে বলে হচ্ছে দেবীনাথ সাল, 13কে বলে হচ্ছে ত্রিনাথ সাল, 14কে বলে হচ্ছে তেতিলনাথ সাল, 15কে বলে হচ্ছে শীতনাথ সাল, 16কে বলে শেষনাথ সাল, 17কে বলে হচ্ছে কি সিমনাথ সাল, 18কে বলে ভসিমনাথ সাল, 19কে বলে হচ্ছে কি দেবীনাথ সাল। এখানে একটা কথা আমি বারবার বলছি, সেটাকে শুনতে পাইছেন? একটু জি বলুন। ভাইয়া, নাচ শাক। নাচ সাল, গুড। এই যে যে আচ্ছা। নাচ, এই যে যে নাচ সাল সবার সাথে আছে, তাই না? কমন। হুম। এই কমন জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে 11 থেকে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত সবার মাঝে আছে। 11 থেকে 19 পর্যন্ত সবার মাঝে একটা শব্দ আছে, সেটা হলো নাচ সাল। হ্যাঁ, এই যে নাচ সাল। ভাইয়া, এখানে যেটা আদিম নাচ শাক, আমরা এখানে আদিম নাচ শাক করতে পারবো না? আমি এটাই দেখাচ্ছি, দেখেন বানানটা একটু দেখাচ্ছি বা কিভাবে মনে রাখবেন। দেখেন এই যে আহ, কিভাবে মনে রাখবো, প্রথমে নাচ সাথে সবার সাথে আছে এটা তো আমরা জানি, ঠিক আছে? এই হচ্ছে নাচ আর হলো সার। কিভাবে পেলাম এটা আমি দেখাচ্ছি, উচ্চারণটা একটু দেখো, ঠিক আছে? উচ্চারণটা হচ্ছে, দেখেন নাচ সাথে আগে দেখি, আর বাকিগুলো দেখছেন এগুলো সহজ আছে। এন, এন, এন আর, ভাবতে পারবো। দেখেন এন আ, তারপর হচ্ছে দে, না, আর তার সাথে হচ্ছে এই যে তিসে আছে না, এই তিসে হচ্ছে টিএস। এই টিএস এর, দেখেন এটা এখানে একটু লেজ হলো, ঠিক আছে? এরকম হবে। না সার, মাউস ঠিক করতে হবে, মাউসের প্রবলেম হচ্ছে। আদিন নাথ সার, আদিন নাথ। এখানে এই যে এটা হচ্ছে টিএস এর কাজ করে বলছিলাম না, তিসা, টিএস। জি। এই টিএস এর এই টিটা উর্দু থাকবে, কি থাকবে? টিটা উর্দু থাকবে, দেখেন এন এ ডি, নাথ, ঠিক আছে? এন এ দে, নাথ। এই হচ্ছে নাথ, আমি এখান থেকে দেখাই, হ্যাঁ? লেখার দরকার কি, এখানে তো লেখাই আছে। এই হচ্ছে নাথ। আর এই যে তিসে আছে না, টিএস, এই টিটা উর্দু থাকলে দেখেন থাকে হচ্ছে সাত, মানে এস এ তে সাত, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এটা কিছু কিছু বিষয় ওরা উজ্জ্ব রাখে, যেমন ইসদ্রাস্ত বইতে উচ্চারণ করতে ভি উজ্জ্ব থাকে, ওইটা ইসদ্রাস্ত বইতে বানানে আছে। তারপরে হচ্ছে আহ কি বলে যে আদিনাথ সাত, দেবীনাথ সাত। এখানে দভা দুইটা আমরা করছি দভা, তাই না? কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো দেবী, মানে ইয়ে আছে, এই দেখেন ইয়ে, আর দুই হচ্ছে দভা। আমরা দুইটা একটু দেখে আসি। এই যে, এই যে দভা, দেখেন আ আছে না, এখানে আ আছে কিন্তু ওইখানে দেভি আছে, ইয়ে আছে, দেখেন এই, জি, এই জি। দেখতে পাচ্ছেন ইয়ে, এই যে, হ্যাঁ, ইয়ে, দেভি।
ওই ইয়ে থেকে এ উঠিয়ে দিলে কিন্তু ই থাকছে। ঠিক আছে, সেই দেবী, তারপরে নাৎসা, তারপর ত্রিনাথ, চেত্রীনাথ, পিতনাথ, পিয়াতকে ওরা বলে পিত। ঠিক আছে, এখানে বানান ঠিক থাকবে কিন্তু উচ্চারণে একটু পার্থক্য আছে। এইখানে পাঁচকে বলে পিয়াজ করছি না আমরা, পিয়াজ। হুম। জি ভাই। পিয়াজ, আপনি পিয়াজ বললেও কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা বুঝে নেবে পাঁচ বলতেছে, হ্যাঁ। নাচ্ছা, তো এখানে পিয়াজকে ওরা 15-এর সময় পিতনাথ বলে। মানে উচ্চারণগত দিক দিয়ে একটু ভিন্ন কিন্তু লেখা সেম। তারপরে শেষ নাচ্ছা, সিমনাথ, এই যে হচ্ছে সিমনাথ, ভসিমনাথ, দেবী, দেবীনাথ, দেবীনাথ, হ্যাঁ, দেবীনাথ, এই তো। এখন কথা হলো কি, 1 থেকে 10 পর্যন্ত এবং 11 থেকে 19 পর্যন্ত আরেকটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো এই যে যে এখানে যে দেখতেছেন না, এই জায়গায় সবগুলো লেখার পরে এইখানে এই তা 5 থেকে শুরু করে এইখানে মিয়া কিজনাক আছে। এই যে পিয়াতের পরে এখানে মিয়া কিজনাক আছে, কি আছে? মিয়া মিয়া কিজ খিজু। মিয়া কিজনাক আছে। কিন্তু এই মিয়া কিজনাক গুলা এই 5 থেকে 9, 9 পর্যন্ত এই মিয়া কিজনাক গুলা শেষে চলে যাবে। মানে মানে বলতে চাচ্ছে কি যে নাচ সাথে তো সবগুলোই মিয়া কিজনাক শেষে আছে, তাই না? জি জি। কিন্তু 1 থেকে 10 পর্যন্ত লেখার সময় 5 থেকে যে 9 পর্যন্ত আছে ওইগুলোর শেষে মিয়া কিজনাক আছে, সেগুলো উঠে যাবে যখন এর সাথে নাচ সাত যোগ হবে। আমি এটা দেখাচ্ছি, দেখাইলে ক্লিয়ারলি বুঝতে পারবে। জি ভাইয়া, কোশ্চিন করেন শুভঙ্কর ভাই। হ্যাঁ, বুঝতে পারছি, এই যে এইগুলোতে আছে। এই যে দেখেন, একটু নয়েজ আসে বুঝছেন আপনার মাইক্রোফোন। দেখেন এই এই জন্য যে, তো অফ করে রাখি। হ্যাঁ হ্যাঁ, এই যে পিয়ার থেকে, এটা একটু মাথায় রাখবেন, আদিন থেকে কিন্তু তেতিরে পর্যন্ত কোনো শেষে মিয়া কিজনাক নাই, দেখছেন? কিন্তু পিয়ার থেকে দেশি, দেশি পর্যন্ত কিন্তু শেষে মিয়া কিজনাক আছে। হুম। হ্যাঁ, বাকিগুলোতে আছে। রাইট। এইগুলার এই মিয়া কিজনাক গুলো কিন্তু জায়গা আছে, এগুলো কিন্তু আর হবে না, এগুলো হয়ে যাবে শেষে ওই। এই যে দেখেন 15-তে দেখেন পিয়ার, এখানে কিন্তু আর ওই মিয়া কিজনাক নাই, মিয়া কিজনাকটা শেষে, হ্যাঁ। বুঝতে পারছেন? সবগুলো শেষদেরও একই, সিমেরও এক, সেম। আশা করি আমরা বুঝতে পারছি। পার্থক্য গুলো বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ। এখন আমরা পর্ব কিভাবে দেখেন, আমরা পর্ব হচ্ছে, একটা কথা মনে রাখবেন, এই সংখ্যা গণনা হচ্ছে সবচেয়ে সহজ টপিক। এগুলো শেখার জন্য, পড়ার জন্য আপনার কি করতে হয় না, কোনো গ্রামার শিখতে হয় না। একদমই সহজ টপিকস। আপনি 1 2 ছোটবেলায় যেভাবে গুনছেন, চোখ বুজে সেভাবে গোনা শুরু করবেন। ঠিক আছে, এই দেখেন, ও কিন্তু এখানে আ উচ্চারিত হয়েছে। তো এইগুলো একটু বুঝে শুনে পড়বেন যে এখানে ও, দেয়া, এন, আদিম। ঠিক আছে, তো আদিম দোভা ত্রি, তিতিরি পিয়াজ শেষ, সিং বসিম দেবী দেশে। মানে আপনি প্রথমে একটু আস্তে পড়বেন, কারণ প্রথমে তাড়াতাড়ি হবে না, পরে হচ্ছে দ্রুত পড়বেন একদমই। আদিন দোভা ত্রি, তিতিরি পিয়াজ শেষ, সিং বসিম দেবী দেশে। মানে দম ছাড়বেন না, আমরা তো দম ছাড়বো। হ্যাঁ, আবার পড়তেছি, সে আমার সাথে একটু পড়বেন। আদিন দোভা ত্রি, তিতিরি পিয়াজ শেষ, সিং বসিম দেবী দেশে। সেটা কি বুঝতে পারছেন কিভাবে পড়তে জি। হবে? না, আপনার লেভেলটা এই লেভেলে নিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছি এটা, আপনি আয়নার সামনে দাঁড়াই পারেন, আপনি যেভাবে পড়েন আপনার মুখস্থ লেভেলটা এই ধরনের থাকবে। আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গণনা এভাবে আপনাদের থেকে চাবো কালকে। সেটা বুঝতে পারছি। কালকে? অবশ্যই কালকে, এ কঠিন কিছু নাকি। আপনাকে দেখাচ্ছি এই 20 পর্যন্তই। মনে করেন যে এরপরে হচ্ছে আর বাকি 10টা পড়লে হয়ে যাবে। আমি আপনাদের আবার একটু পড়াই দিচ্ছি, হ্যাঁ, আমার সাথে একটু পড়েন, জড়তা কাটা। বলেন আদিন, আদিম। দুজনেই পড়েন, হ্যাঁ। আদিন, আদিন, দভা, তবা, তিরি, সিতিরে, শেষ, সেম, হোসেন, দেবীর দেশে। হ্যাঁ, একটা ভুল উচ্চারণ হয়েছে, শেষ তো না, সবাইকে বলে শেষ। শেষ।
হ্যাঁ, এখানে দেখেন শেষ লেখতে এরকমই শেষ। হ্যাঁ, কারণ শেষ তো না, শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, এইবার এই জন্যই আমি পড়তে বলছি যে একটু পড়েন। কি বলে যে ফারজানা আপু একটু পড়েন। আমি 1 থেকে 10 পর্যন্ত। আদিম, জভা, থ্রি, চেতুরে, পিয়াজ, শেষ, তিন, হোসেন, ডেভিড, ডেভিড। তো এভাবেই পড়তে হবে, এটা শেষ তো উচ্চারণ করলে এটা ভুল হবে, ঠিক আছে? শেষ। হ্যাঁ, এক কথায় পানি সেচ দেই না, শেষ, সেই শেষ। ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 11 থেকে 19। একবারে সবগুলো আসে না, না আসছে। ঠিক আছে। এখন 1 থেকে 19 পর্যন্ত দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, 1 থেকে 19 পর্যন্ত আর একটু করেন তো। 1 থেকে 19 পর্যন্ত পড়েন। আদিম, দফা, ত্রি, চেতুরে, পিয়াজ, শেষ, তিন, হোসেন, ডেভিড, ডেভিড। আদিম নাকসাক, দেবী নাকসাক, ত্রি নাকসাক, চেতুর নাকসাক, পিক নাকসাক, নাকসাক, শেষ নাকসাক, তিন নাকসাক, হোসেন নাকসাক, ডেভিড নাকসাক। গুড। হ্যাঁ, ভালো হয়েছে। শুভঙ্কর ভাই একটু পড়েন কাইন্ডলি। আদিন, দোবা, তিরি, সিতিরে, পিয়াজ, শেষ, সেম, হোসেম, ডেভিড, দেশিত। আদিন নাৎসাদ, ডেভিড নাৎসাদ, তিরি নাৎসাদ, সিতিরে নাৎসাদ, পিয়াজ নাৎসাদ, শেষ নাৎসাদ, সেম নাৎসাদ, হোসেম নাৎসাদ, ডেভিড নাৎসাদ। ভাই আসলে বই পাইছেন তো, আগে পড়ছেন তাই না? যার কারণে হ্যাঁ, অনেক। ওই আগে বই ছিল, আগে পড়ছেন। হ্যাঁ, আগে দেখতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। তবে আপনি এখানে যেমন পিয়াজ নাচ্ছাদ বলছেন, এটা হবে পিত নাচ্ছাদ। ঠিক আছে। ঠিক নাৎসাদ। 15 হবে পিত নাচ্ছাদ। এটা একটু মনে রাখবেন। আর সেম অথবা সিম দুইটাই সঠিক। তার মধ্যে সিমকে ওরা বেশি উচ্চারণ করে, বুঝছেন? আগের ভার্সনের বইটা হচ্ছে সেম লেখা ছিল, এবং বানান করতে গেলে সেম আসে। ঠিক আছে, কিন্তু উচ্চারণ হবে সিম। বোঝা গেছে? মানে সিমটা হচ্ছে বেশি উচ্চারিত হয়। ঠিক আছে। সিম ভসিম এভাবে একটু মনে রাখবেন। প্রয়োজনে এখানে লিখে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এই যদি আমরা 1 থেকে 10 এবং 11 থেকে 19। এইবার আমরা কি করব জানেন? এবার আমরা করবো হচ্ছে 10, 20, 30, 40 এভাবে করে আমরা 100 পর্যন্ত কমপ্লিট করবো। দেখুন, 10কে বলে দেশিত, তাই না? 10কে বলে দেশিত। এইবার আমাদের জানতে হবে 20কে কি বলে। দেখেন, 20কে বলে হচ্ছে দবাত সাত। কি বলে? দফা, সাত। একদম সহজ। 2কে কি বলে? দভা, তাই না? কি বলবো? আর দেখবেন আমরা উপরে পড়ছি নাত সাত। হ্যাঁ, এই সাত আছে, এই জায়গা মিল কি আছে? সাত। সাত আছে শুধু। আপনার এই দটা এই আগেরটার সাথে যুক্ত হবে, মানে দভার সাথে দ যুক্ত হবে, দবাত সাত। ওইখানে নাত সাত যুক্ত হতো, আর এখানে দ সাত যুক্ত দফা, হবে। বিষয়টা বুঝতে পারছেন? কি বলবো? হুম। হুম, আচ্ছা, তাহলে 20 যদি আমরা বুঝতে পারি, 20 হচ্ছে দবাত সাত। এইবার ওই সেই 21, 22, 23 সেই রুলস বুঝতে পারছেন? কিন্তু একদম 100 পর্যন্ত সেই রুলস বুঝতে পারছে? তাহলে আমাদের কি কি শিখতে হবে? 20কে কি বলে এটা জানতে হবে, 30কে কি বলে এটা এটা জানতে হবে, 40কে কি বলে এটা জানতে হবে। মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তাই না? এভাবে বললে হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সেগুলোই দেখবো। 20কে বলে হচ্ছে দবাত সাত, কিভাবে পাইলাম বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, 30কে বলে 30 সাত। ওই যে দেখেন 30 সাথে সেম রুল। হুম, মানে আমি বলতে চাচ্ছি, আমি কেন এখানে 20 থেকে 39 পর্যন্ত রাখছি, বিষয়টা কি বুঝছেন? জি ভাইয়া। কারণ এখানে দবাত সাত আর 30 সাত সেম। এখানে শুধু দবার সাথে আচ্ছা, দশাত আর 30 সাথে দশাত।
দুইটাই দশাত যুক্ত হয়েছে। আর 11 থেকে 19 পর্যন্ত হলো নাচ সাত, এই জন্য 11 থেকে 19 পর্যন্ত আলাদাভাবে দেখানো হয়েছে। এখানে 21-কে কিভাবে বলবো, দেখেন 21 আমরা কিভাবে মনে রাখবো, এগুলো 21 যেভাবে পড়ছে ওইভাবে মনে রাখবো এক কথা। 20 এখানে দবাচ্চা, আর আদিন ওয়ান আদিন, ঠিক আছে। এগুলো আলাদা করে দেখানোর কিছু নাই আছে। না ভাইয়া পারবো। আচ্ছা, শুভঙ্কর ভাই কি বলেন? আচ্ছা, আমরা তাহলে আহ চলে যাচ্ছি 40। এই 40 হচ্ছে রাশিয়ান যতগুলো সংখ্যা গণনা আছে তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন। এই 40 কি বলছে, পুরো। এইটার সাথে যেমন 4-কে বলে চেতিরে, তাই না? জি চেতিরের কিছু ভাইয়া। আছে এর মধ্যে, দেখেন তো, এই একটা না। লেটারও এর মধ্যে নেই। যেহেতু নাই, সেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জগতের একটা মানুষ, তাই না? মানে এই শব্দ জি এইটা, ভাইয়া। আমরা রাশিয়ানরা এই শব্দটা হচ্ছে সবচেয়ে কঠিন বলে মনে করি, ব্যতিক্রম। কিন্তু আমরা এটা এমন ভাবে পড়বো যাতে একবার পড়লে মনে থাকে। এটাকে বলে হচ্ছে স্বরূপ। দেখেন তো, কোনো কিছুর বাংলার কোনো শব্দের সাথে মিল পাওয়া যায়নি। আরব বলে যে এটার সাথে কিছু মিলান যায় না। সড়ক, সড়ক বিভাগ আছে না, হাইওয়ে হ্যাঁ। যাকে বলে, হ্যাঁ। সেই সড়ক, সেই সড়ক যদি আপনি বলেন তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 40। হ্যাঁ, ধরো। মনে থাকবে তো? জি ভাইয়া। তার মানে ওদের যে ব্যতিক্রম, যেটা সবচেয়ে কঠিন, আমরা সেটা সবচেয়ে সহজভাবে মনে রাখবো, সেটা হচ্ছে কি সড়ক, রাস্তা। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এইবার এই সড়ক আদিন, ওই যে 41 42 সেম, বুঝতে পারছেন? সড়ক আদিন, সড়ক এখানে কিন্তু 41 আর 44 আর 49 দেওয়া আছে, বুঝতে পারছেন? কারণ এই মাছগুলো, মাছের মাথাগুলো দেওয়া হয়নি। একই জিনিস, শুধু শুধু বই বড় করে লাভ আছে? হুম। তা কি বলছি, যে সড়ক আদিম, সড়ক দফা, সড়ক তিরি, সড়ক তেতরে, সড়ক পিয়ার, সড়ক শেষ, সড়ক সিন, সড়ক বসিন, এরকম হবে, বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি 50 থেকে 89, মানে 89, ঠিক আছে। এইগুলো কেন একসাথে রাখা হয়েছে এখানে অবশ্যই কিছু কি আছে, কাহিনী আছে, তাই না? এগুলো আমরা একটু একসাথে করবো। কেন করবো সেটা পড়লেই বুঝতে পারবেন। দেখেন পিয়ার, ওই মিয়া কিজনাকে এখানে কিন্তু আনছে, আমি ভুলগুলো কিন্তু ধরাই দিচ্ছি, এগুলো কিন্তু লিখতে গেলে আপনাদের ভুল হবে। 15 লেখার সময় কিন্তু পিয়াত নাৎসাতে মিয়া কিজনাকটা শেষে ছিল, জি। বুঝতে পারছেন? জি ভাইয়া। এইখানে কিন্তু আপনার এই দেশিত লেখায় শেষে মিয়া কিজনাক নাই, দেখছেন? জি ভাইয়া। শেষে যেহেতু নাই, সেহেতু এটার সাথে বসে যাবে। আমি বলছি যে মিয়া কিজনাক হচ্ছে খুব শক্তিশালী একটাই। হ্যাঁ, যেরকম দেখবেন যে এক প্রকার তরকারি আছে, সেটাকে বলে হচ্ছে আলু, তাই না? এই সব জায়গায় রান্না করলে দেয়া যায়, যেমন বিরিয়ানি থেকে, মানে কি বলবো, যে সবজি থেকে তরকারি থেকে শুরু করে বিরিয়ানিতেও আলু দেয়, তাই না? জি হ্যাঁ। ভাইয়া। তো এই হচ্ছে মিয়া খিদনা, হচ্ছে আলুর মতো। আবার এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন যে দাওয়াত করা লাগে না, অনুষ্ঠান হইলে আগে আগে এসে হাজির। হ্যাঁ, তা এই মিয়া খিদনাটাও এরকম। এর দাওয়াত দেওয়া লাগে না, এর উচ্চারণও করা লাগে না, আর বলাও লাগে না, বুঝছেন? নাম ধরে ডাকা লাগে না। এমনি এমনি দেখবেন অনুষ্ঠান হলেই কেউ যদি খালি শুনে যে অমুক বাড়ি আজকে মেয়ে দেখতে আসবে, বা মনে করেন যে আছে না, অনুষ্ঠান আছে না বিভিন্ন, অনুষ্ঠানের কথা শুনলেই হয়, দেখবেন হাজির। তারপরে কি কি করা লাগবে না লাগবে, আমার এই ধরনের মানুষের একটা উপকারও লাগে, বুঝছেন? এদের একটা দায়িত্ব দিলে আবার করে। হ্যাঁ, তো যাই হোক, এই মিয়া কিডন্যাপ হচ্ছে সেই সেই শ্রেণীর শব্দ বা লেটার, শব্দ না তো লেটার, ঠিক আছে। এই পিয়াত দেশিত, দেশিতে আমরা দেখবো ঠিক দেশিয়াত,
কিন্তু শেষে মিয়া কিজনাক নাই, দেশিত লেখায় কিন্তু শেষে মিয়া কিজনাক আছে। বুঝতে পারছেন? তো এগুলো একটু লেখার সময় আপনারা ফলো করবেন, আমি যদিও চেষ্টা করতেছি আপনাদের আইডেন্টিফাই করার জন্য যাতে সহজে মনে থাকে। একইভাবে পিয়াজ দেশির দভা, পিয়াজ দেশির সিম। হুম? সিমে কিন্তু মিয়া কিজনাক আছে। সিম যখন লিখবেন মানে সাত যখন লিখবেন তখন ওই সাত যেভাবে লিখবেন সেভাবেই এনে বসাই দিবেন, বুঝা গেছে? আর পিয়াজ দেশি সবার সাথে বসে যাবে এই পর্যন্ত। তারপরে দেখেন শেষ, এই যে যে শেষ দেশি, এটা মনে রাখবেন এইভাবে যে একদম 5 থেকে 9 8 পর্যন্ত এখানে হুবহু যেরকম ছিল মিয়া কিজনাক সহ তেরকম লিখতে হবে। তার সাথে একটা শব্দ অ্যাড করতে হবে, সেটা হলো দেশি। ঠিক আছে? তবে এই দেশিদের শেষে মিয়া কিজনাকটা হবে না, কারণ ওই যে আগে একবার বসাই দিচ্ছেন। হ্যাঁ, বিষয়টা এরকম। তো আশা করি কত এই 89 পর্যন্ত হয়ে গেছে, তাই না? যাকে বলে হোসেন দেশিদ জেভিয়ার, নাকি? কোনো কোশ্চিন আছে এই পর্যন্ত? দেখেন তো খুঁজে পান নাকি। যেমন 70-কে না। কি বলে দেখেন, সিম, এই যে সিম দেশিদ। তারপরে 80-কে বলে কি, ভসিম দেশিদ। সেম। বুঝতে পারছেন? 90-কে কি বলে দেখেন, 90-টা আমি একটু আলাদা করে রাখছি, 100-র সাথে রাখছি। এটা কেন রাখছি সেটা বলা হচ্ছে। এই যে এইটা একটু ব্যতিক্রম। এই 90-কে বলে হচ্ছে দেভি নস্তা। 100-কে বলে হচ্ছে ইস্তো। ইস্তো দেবী নস্তা, দেখছেন? দেবী, দেবিত আছে না, দেবিত মানে কত? 9। ঠিক আছে, দেবিত শেষে তে নাই, তে উঠে যায়, ওইখানে বসতে হচ্ছে এন ও, নো যুক্ত হয়েছে। আর ইস্তো মানে 100, ইস্তো মানে 100, সেই ইস্তোটা যুক্ত হবে, ই উঠে যায়, ন বসবে। এভাবে একটু বানানটা মনে রাখবেন। ঠিক আছে? তো এই হচ্ছে দেবীনস্তা, তারপরে হচ্ছে ইস্তো। আজকে আমরা 100 পর্যন্তই দেখবো, 100-র উপরে যাব না। আমার কোশ্চিন হলো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গণনা বুঝছেন কিনা? জি ভাইয়া। কোনো কোশ্চিন বুঝতে আছে পারছি। বুঝতেছেন না বা কঠিন মনে হয় এমন কি একটা সংখ্যা আনেন, আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন 55 হতে পারে, 29 হতে পারে, বা 69 হতে পারে, বা 99 হতে পারে। বুঝতে পারছেন? দেবেন ওস্তাদ দেবেন। হ্যাঁ ঠিক এই আছে। 99 কিন্তু একটা ভুল আছে, বুঝছেন? এটা আপনারা ধরবেন। বিয়েতে নাই। দেবী নস্তা মানে 90, তার সাথে 9 হবে না এখানে, দেবী, দেবী, তাই না? এই দেখেন আবার উচ্চারণে লিখে দিচ্ছি। কম্পিউটার ম্যানদের কত কিছু জানে। তার মানে কি এখানে দেবেন ওস্তাদ দেবী হয়েছে? দেবী হবে, হ্যাঁ অবশ্যই। ফাঁকা জায়গাটা, হ্যাঁ। আপনাদের 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন থাকলে পরে আমাদের 1 থেকে 100 পর্যন্তই দেখাবো। এরপরে আহ দেখাই দেবো কিছু। যেমন 115-কে কি বলে দেখেন, মিস তো আনবেন। 100 থেকে যাইতে হলে আগে, 115-তে যাইতে হলে আগে 100-তে আসতে মিস তো। 15-কে বলতে হবে পিয়াজ নাচ্ছা। বোঝা গেছে? হুম, কিতনা আচ্ছা। তারপরে 43 দেখেন, sto পরো তিরি। sto মানে 100, পরক মানে হচ্ছে কত, 40, আর তিরি মানে 3। এভাবেই হবে সবকিছু। মানে 100-র সাথে যত লেটার হবে সাথে হচ্ছে রাইট, স্কোয়ার হবে। রাইট, রাইট। 100 হচ্ছে sto, আর বাকিটা পরে বসাই দিবেন। ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। তো থেকে আহ, 100 ঠিক আছে। হ্যাঁ, আপনারা 1 থেকে 100 পর্যন্ত আমি আপনাদের আগামীকালকে মুখস্থ বলতে বলবো। পারবেন?
ইনশাল্লাহ। কিভাবে পারা একশো যাবে। কিভাবে 100 পর্যন্ত করবেন আমি একটু বলে দিই। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত সবগুলো পড়বেন। ঠিক আছে? 1 থেকে 20 পর্যন্ত করার পরে পড়বেন 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে কয়টা হলো সংখ্যা? 1 থেকে 20 পর্যন্ত 20টা, নূল থেকে আর কি। মানে নূল থেকে 20 পর্যন্ত হলো 21টা। তারপরে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তারপর হলো 8টা। এই 29টে সংখ্যা আপনাদের কালকে ছোট থাকতে হবে। বুঝতে পারছে? বুঝছি। এবং 1 থেকে 100 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, আমাকে লিখে সেই আগের মতোই এসে দিবেন। কারণ বানানগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, উচ্চারণ যতটা সহজ ওয়ান টুর মতো, ততটা লেখাই ততটা সহজ না। এই জন্য সহজ ভাবে নেবেন না, ঠিক আছে? সহজ হলেও আপনাকে পড়তে হবে নাকি? হ্যাঁ, জি ভাই। কারণ সহজ জিনিসটা পারতে হলেও আপনাকে পড়তে হবে। সহজ জিনিসটা জানতে হবে, তাই না? না জানলে তো সহজ আর থাকবে না, ওইটা কঠিন হয়ে যাবে নাকি? এইটাই হচ্ছে ফ্যাক্ট। আপনারা আমাদের প্রথম যে পার্টটা পার্টটা প্রায় শেষের দিকে আমাদের গত ক্লাসের যেই ছিল সেটার বিষয়ে একটু কথা বলবো, তারপরে আমরা ডায়লগে চলে যাব। আমাদের পার্ট 2। প্রথম অংশ হচ্ছে আপনাকে তার এই কি বলে যে গ্রামার, বা এক কথা হচ্ছে মূল ক্লাস, ঠিক আছে? আর দ্বিতীয় অংশে থাকে হলো আমাদের স্পিকিং প্লাস আপনার শব্দ অর্থ। বুঝতে পারছি? এই দুইটা পার্টে হচ্ছে ক্লাসটা আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তো এভাবেই আপনার একদমে পড়তে হবে 30টা সংখ্যা, এবং না দেখে সেভাবে আপনি প্রস্তুতি নেবেন। আমি বারবার বলতেছি, এটা পারতে হবে আপনাকে। আপনি একটা কাজ করতে পারেন। আপনি প্রথমে নিজে পড়বেন সবগুলো, করে একবার লিখবেন, হোমওয়ার্ক করবেন, করার পরে তারপর আপনি ইউটিউবে সংখ্যা গণনা, রাশিয়ান সংখ্যা গণনা লিখে সার্চ দিবেন, দিয়ে ওদের এইগুলো একটু বারবার শুনবেন, দেখবেন আপনার একই সাথে পড়া এবং লিসেনিং দুইটাই হয়ে যাবে, রিডিং এবং লিসেনিং। বুঝতে পারছেন? হুম। এই কাজটা করবেন, আগেই ক্লাস দেখবেন না, আগে হচ্ছে নিজে পড়বেন, নিজের মতো করে আগে পড়বেন, পড়ে তারপরে অনলাইনে ক্লাস দেখবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে যাব। আমাদের প্রথম পার্টের ক্লাস এই পর্যন্তই। দ্বিতীয় পার্টে হচ্ছে ভোকাবুলারি আর ডায়ালগ।